ফাইনালি আজকে 22 আগস্ট 2022 আমার কাছে অ্যাডসেন্স অ্যাড্রেস ভেরিফিকেশনের লেটারটা চলে আসে। গুগল আমাকে লেটারটা সেন্ড করেছিল 3 তারিখে আগস্টের। সো অ্যারাউন্ড 20 দিন লাগছে আমার হাত পর্যন্ত পৌঁছাইতে। আমি অ্যাড্রেস দিছিলাম হচ্ছে আমার ওয়াইফের ব্যাংক অ্যাড্রেস, অফিস অ্যাড্রেস। মেবি দ্যাটস ওয়াই একটু আর্লি চলে আসছে, কারণ লোকাল পোস্ট অফিসে থ্রুতে আসে। সো যদি আপনি বাসার অ্যাড্রেস দেন, দেখা যায় যে পোস্ট অফিসের যেসব ডেলিভারি ম্যানগুলো আছে ওরা ইচ্ছা করেই ডিলে করে। দ্যাটস ওয়াই অফিসিয়াল কোনো অ্যাড্রেস ইউজ করাটা বেটার। আর ব্যাংকের অ্যাড্রেস হলে তো অবশ্যই সেটা বেটার না। তো এই হচ্ছে আমার লেটার, খুলে দেখি কি অবস্থা। আচ্ছা, এখান থেকেও এটাও খুলি। বোথ সাইড খোলার পর তিন সাইড থেকেই খোলা যায়। ইট ডাজন্ট ম্যাটার আপনি কোন দিক দিয়ে খুলবেন বা কী করবেন, অ্যাজ লং অ্যাজ ইউ গেট দি পিন নাম্বার, দ্যাটস ইট। অ্যাডসেন্সের থ্রেশহোল্ডের যে একটা চার্ট দেয়া, ওখানে বলা আছে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য মিনিমাম দরকার $10, পেমেন্ট মেথড ভেরিফিকেশনের জন্য দরকার মিনিমাম $10, আর পেমেন্ট উইথড্র করার জন্য দরকার $100। এখন যদিও আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 নাই, দেখেন এখানে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আছে $9.35, বাট স্টিল আমাকে গুগল থেকে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ওই অপশনটা ওপেন করে দিয়েছে। এখানে যদি যাই আমি, এই যে দেখেন পেমেন্টের নিচে পেমেন্ট ইনফো, দেন ভেরিফিকেশন চেক। হ্যাঁ, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু আছে $9.35। এখন যদি আমি ভেরিফিকেশন চেকে যাই, দেখেন এখানে অলরেডি আমার আইডেন্টিটি ভেরিফিকেশন এটা অলরেডি কমপ্লিটেড। এটাও আমাকে দিয়েছিল যখন ওই যে $9 ক্রস করেছে তখনই। আর আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য সবচেয়ে বেস্ট ডকুমেন্ট যেটা, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট। আপনার যদি এই পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে তো এটা খুবই ভালো হবে। জাস্ট ফ্রন্ট পেজের একটা ছবি তুলবেন, ছবি তুলে এখানে দিয়ে দিবেন। উইদিন 24 আওয়ার্স আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন ডান হয়ে যাবে। এরপরে আসেন অ্যাড্রেস ভেরিফিকেশন। অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আইডেন্টিটি ভেরিফিকেশনের পরেই অ্যারাউন্ড 24 আওয়ার্সের মধ্যেই গুগল থেকে এই অপশনটা ওপেন করে দিবে। তখন আপনাকে যেটা করতে হবে, আপনার অ্যাড্রেসটা, যে অ্যাড্রেসে আপনি আপনার এই লেটারটা ডেলিভারি চান সেই অ্যাড্রেসটা আপডেট করতে পারবেন। আপডেট করার পরে আপনি রিকোয়েস্ট দেবেন। তো অ্যাড্রেস আপডেটের ক্ষেত্রে যেটা খেয়াল রাখবেন, সবসময় ট্রাই করবেন কোনো অফিসিয়াল অ্যাড্রেস দিতে। অফিসিয়াল অ্যাড্রেস দিলে যেটা হয়, আমাদের লোকাল পোস্ট অফিসের পোস্টম্যান যারা আছে তারা তো সব নবাবজাদা, এটা জানেনই আপনারা। তারা দিবে না আপনার বাসার অ্যাড্রেস থাকলে, বা মানে মন চাইলো ডেলিভারি দিল, মন চাইলো দিল না। তো সেই ক্ষেত্রে যেটা হয়, যদি অফিসের অ্যাড্রেস হয় সেক্ষেত্রে একটা প্রায়োরিটি থাকে, মানে পোস্টম্যান গুলাও একটু প্রায়োরিটি দিয়ে ডেলিভারি করার ট্রাই করে। তো এই কারণে অলওয়েজ ট্রাই করবেন অফিস অ্যাড্রেস দেওয়ার। আর যদি সেটা ব্যাংক অ্যাড্রেস হয় সেটা তো সবচেয়ে ভালো। তো আমি আমার ওয়াইফের অ্যাড্রেসটা দিয়েছিলাম ব্যাংক অ্যাড্রেস। ব্যাংক অ্যাড্রেস দেওয়াতে আমি 3 তারিখে দেখেন এখানে গুগল থেকে সেন্ড করেছে 3 তারিখে, আর আমি আজকে 22 তারিখ। হ্যাঁ, এই যে 22/8/2002, দ্যাট মিনস 19 দিনের মধ্যে আমি লেটার হাতে পেয়ে গেছি। তার মধ্যে ব্যাংক হলিডে গেছে মিনিমাম 7 থেকে 8টা এই কয়দিনের মধ্যে। হ্যাঁ, তো যদি ব্যাংক হলিডে বাদ দেন, দ্যাট মিনস আমি 10 দিনের মধ্যে আমার লেটারটা, কি বলে, অ্যাড্রেস ভেরিফিকেশন লেটারটা হাতে পেয়ে গেছি। এখন আসেন লেটার হাতে পাওয়ার পরে কাজ কি। লেটার হাতে পাওয়ার পর কাজ হচ্ছে যেটা, এইখানে এই যে 6 ডিজিটের যে পিন নাম্বার, তো 6 ডিজিটের পিন নাম্বারটাই হচ্ছে আপনার ওই লেটারের মধ্যে থাকবে। ওই পিন লেটারের মধ্যে থেকে ওই পিন নাম্বারটা নিয়ে এখানে আমাদেরকে ইনপুট দিতে হবে। দেখেন আমি দেই 308216, দেওয়ার পরে আমি সাবমিট দিয়ে দিলাম।
সাবমিট দেওয়ার পর দেখেন অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিটেড, দ্যাট মিনস আমার সেকেন্ড অপশনটাও ডান। রাইট, এখন আমি রিফ্রেশ যদি করি, রিফ্রেশ করার পর দেখেন ভেরিফিকেশন চেক, দেখেন অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিটেড। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। যারা আমার এই ভিডিওটি দেখলেন এবং যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে ভিডিওটা, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। and thank you very much for watching my video. Assalamu alaikum.